প্রেম সে বিদায় গৌর হরিবল হরিবল। তোমার বাড়িতে এসেছে। তুমি বললে বাবা নবদ্বীপ, আপনি নবদ্বীপকে খুব ভালোবাসেন, বসতে জায়গা দিয়েছেন। ওরা বলছে থাক থাক বসবো না। আপনি বসতে জায়গা দিয়েছেন, ওরা বলছে থাক থাক বসবো না। এবার আপনি বলছেন বাবাজি নবদ্বীপ থেকে তাহলে এক পালি চাল দিই, এক পালি চাল দিলেন। ওরা বলছে ওমা আমরা চাল নিই না। কবাড়ি চাল টানবে বইবে কে? কি নেয়? নোট নেয়, টাকা নেয়। আচ্ছা সংসারিক মানুষটা খারাপ, ওর টাকাটা খারাপ নয়? খারাপ নয় টাকাটা? খারাপ তো। সব কিছু তোরা ধুয়ে নিস, শুদ্ধি করিস, গঙ্গা জলে দিলে নাকি সব কিছু শুদ্ধি হয়ে যায়। তাহলে 10 টাকার নোটের যে লাল দাগটা ওটা খাসির রক্ত নয় তো? পাঁটার রক্ত নয় তো? গরু মোষ ভোসা ভয়সার রক্ত নয় তো? কারণ যারা মাংস কাটে ওই হাত দিয়েও ওরা আবার টাকাটা ছুঁয়ে দেয়। কোনো বাবাজিকে দেখাতে পারবেন চাঁদা কালেকশনের পরে নোট খুচরোগুলো ধুয়ে নিয়েছে? নেই। কারণ ধান্দাবাজে ভরে গেছে আজ আমাদের দেশ। মন দিয়ে শুনবেন, ধান্দাবাজে ভরে গেছে আজ আমাদের দেশ। আমরা এদের কিছু বলতে পারছি না, কারণ এরা পড়েছে সাধুর বেশ। আমরা মনে করি সাধু মানে ভগবান, নয় সাধারণ ইনসান। আমরা মনে করি সাধু মানে ভগবান, নয় সাধারণ ইনসান। কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর চোখ খুলে দিয়েছে, দেখিয়ে দিয়েছে সাধকের পোশাকের ভিতরে আসলে ওটা শয়তান। মানবেন কি মানবেন না ওটা আপনার ব্যাপার। দ্বিতীয়বার দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তনের আসরে গিয়ে দাঁত বের করার জন্য হাজারবার চিন্তা করবেন কে এই দীনকৃষ্ণ ঠাকুর, কেন এই সব কথাগুলো বলছে, আর কাদের জন্য বলছে? আমার জন্যে না ভাই, আমি আমার জন্য বলছি না। তোমার ছেলে দুদিন বাদে সাধু হয়ে যাতে তোমাকে লাথি মেরে ওই নবদ্বীপে চলে না যায়, তার জন্য দীনকৃষ্ণ ঠাকুর বলছে। দীনকৃষ্ণ ঠাকুর তোমার জন্য বলছে যাতে তুমি বড় হলে বুড়ো হবে, আর বুড়ো হলে তোমার ছেলে যাতে তোমার মুখে ভাত দিয়ে দেয়, সে যাতে তার গুরুদেব শেখানো বুলি না বলতে পারে। ওটা তো মায়ার বাবা মা, ও বাবা মা আসল বাবা মা নয়। কৃষ্ণই হলো তোর পরম পিতা, কৃষ্ণই হলো জগৎ পিতা। আমি বলবো ভাই কৃষ্ণ আমাদের প্রেম সে। আমি প্রত্যেককে পায়ে ধরে অনুরোধ করব, প্রত্যেককে পায়ে ধরে অনুরোধ করব, যতক্ষণ এই অ্যাটম বোমগুলো বেরোচ্ছে কেউ আমাকে ডিস্টার্ব করবেন না। আর একটা অনুরোধ, কেউ আমাকে এসে প্রণাম করবেন না, কারণ নারী জাতি মাতৃজাতি হয়। এই সমাজে রবীন্দ্রনাথকে কে জন্ম দিয়েছে? আপনাদের মতো মায়েরা। সেই জায়গায় যদি দেখি কোনো মা কাউকে প্রণাম করছে, এ বড় লজ্জার বিষয়। এই জগতে জন্ম দিয়েছে বাবা বিদ্যাসাগরকে, নজরুলকে, ক্ষুদিরামকে, বিনয় বাদল দীনেশকে। আমার সমাজের মানুষ, আমি চাই না তারা মাথা নোয়াক একটা গর্ধবের পায়ে। আমি তো ক্ষুদ্র প্রাণী, আমার কথাগুলো যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে জীবনকে পরিবর্তন করুন, দশাকে পরিবর্তন করুন। আমাকে প্রণাম করবেন না। আজকের কীর্তন শোনার পর থেকে বাড়িতে গিয়ে চেষ্টা করবেন আপনার ছেলেটা যেন দীনকৃষ্ণ ঠাকুর হয়। প্রেম সে বিদায় গৌর হরিবল হরিবল হরিবল। আজকের একটা দীনকৃষ্ণ ঠাকুর পুরো ওয়ার্ল্ডে দাঁড়িয়ে ওদের চোখের ঘুম কেড়ে নিয়েছে। আর আপনাদের চেষ্টায় প্রত্যেক বাড়ি যদি একটা করে ঠাকুর তৈরি হয়, ওরা পারবে আপনার আমার সমাজকে সর্বনাশ করতে? নিশ্চয়ই পারবে না। মন দিয়ে শুনুন, আপনি নবদ্বীপ গেলেন,
আপনি বৃন্দাবন গেলেন, গিয়ে কি করলেন? একটা কাঁসার গোপাল, একটা পিতলের গোপাল, একটা পাথরের গোপাল কিনে এনেছেন। এনে ভোরের বেলা টালি দিয়ে গোপালকে জাগাচ্ছেন। রাই জাগো শাম জাগো বলে, সুকোসারি বলে গোপালকে জাগিয়ে দিলেন, মুখ ধুতে দিলেন, খাবার দিলেন, দুপুরবেলা তাকে খেতে দিলেন, রাত্রিবেলা তাকে আবার ঘুম পাড়িয়ে দিলেন মশারির ভিতরে। বলুন তো, গোপালের জামাটা আলাদা, ছোট্ট একটা বালিশ করে দিয়েছেন, ছোট্ট বিছানা করে দিয়েছেন, ছোট্ট খাট, ছোট্ট সিংহাসন, গোপালের জন্য সব কিছু ছোট্ট ছোট্ট, থালা বাটি গ্লাস। বলুন তো, গোপালের প্যাম্পাস পরিয়ে কে ঘুম পাড়ায়? গোপালকে কেউ হাগিস পরায়? কিন্তু আপনার বাচ্চা, ছোট বাচ্চাটাকে আপনি হাগিস পরিয়ে শোয়ান কেন? না রাত্রিরে যদি শুশু করে। কিন্তু গোপালকে কেউ হাগিস পরায় না। কেন পরায় না? ওটা সকলে জানে গোপাল শুশু করে না। গোপালকে খেতে দেন, একটা মানুষকে বাস্তবে খাওয়াবেন, খেতে দিলে দুটো রাস্তা আছে, একটাই জল বেরোবে, একটাই মেটেরিয়াল বেরোবে, মানে একটা পেশাব আর একটা পায়খানা, দুটো রাস্তা আছে। সেই টয়লেট আর বাথরুম, ল্যাট্রিন, দুটো জায়গা দিতে হবে। এবার বলবেন, যারা যারা গোপাল সেবা করেন, গোপালের জন্য আলাদা টয়লেট বাথরুম করেছেন নাকি আপনার গোপাল অন্য বাড়ি গিয়ে রাস্তার সামনে ঝাড়বে? অনেকে আমাকে বলে আমি নাকি হিন্দুদের দেবদেবীদের নোংরা নোংরা কথা বলি। না ভাই, 3 টাইম গোপাল সেবা করছো, বলো তো বুড়ো শাশুড়িকে কেউ দিনে একবার সেবা করো? যারা গোপাল সেবা করো, যারা গোপাল সেবা করো না তাদের বিষয়টা আলাদা। দেখা যাবে লাখে গিয়ে একটা আড্ডা পাবে গোপাল সেবা করে, শাশুড়ি শ্বশুর সেবা করে। ভাই, যে শ্বশুরের জন্য তুমি স্বামীকে পেলে, যে শ্বশুর মশাইয়ের জন্য তুমি তোমার ছেলে মেয়েকে পেলে, গোপাল যেমন 3 টাইম সেবা করছো, বারান্দাতে বসে ও তো অপেক্ষা করে আছে, আমার বৌমা যদি 1 গ্লাস গরম জল দিয়ে যেত ভালো হতো। যে গোপালটা আপনাকে মানুষ করলো, যে গোপালটা এই সংসারের জন্যে নিজের শেষ রক্তবিন্দু ত্যাগ দিল, সেই জীবন্ত গোপাল তো বাবা মা ভাই। পাথরের গোপাল সেবা করো, সেই সঙ্গে সঙ্গে জীবন্ত বাবা মা গোপালকেও সেবা করো। আমি কোনোদিন বলি না মূর্তি পূজা করো না, আমি কোনোদিন বলি না ভগবান ঠাকুর তুলবে না। এই তো আপনাদের রাস্তায় আস্তে আস্তে আমি নিজে গাড়ি দাঁড় করিয়ে চাঁদা দিতে দিতে এসছি। মূর্তি যেমন পূজা করার দরকার, কিন্তু সমাজে যেসব অসুস্থ মানুষগুলো আছে তাদেরও তো দেখভাল করার দরকার। অসুস্থ মাটা বিছানায় পড়ে করছে হুড়োহুড়ি, তুই ওদিকে দুর্গা নিয়ে করছিস লড়ালড়ি। বিছানাতে তোর মা পায়খানা আর পেশাব, বিছানাতে তোর মার পায়খানা আর পেশাব, তার দিকে খেয়াল নেই তোর। তুই করছিস দুর্গা পুজো অষ্টমীর সেই মন্দিরটা সাফ। লোকে তোর বলছে যখন, কোনটা আসল মা, যে তোর পেটে ধরেছে নাকি সামনে দাঁড়িয়ে দুর্গা প্রতিমা? সেইখানে তুই দাঁড়িয়ে বললি দুর্গা আমার মা। কেন ভুলে গেলি তোর জন্যে যে 10 মাস 10 দিন পেটে ধরে সহ্য করেছে যন্ত্রণা? ওই মাটা তো আজ আছে, কাল জলে পড়ে যাবে। ওই মাটা তো আজ আছে, কাল জলে পড়ে যাবে। গর্ভধারিণী মা তোর শেষ নিঃশ্বাস পর্যন্ত কাঁদবে। ওই মাটার পূজার ত্রুটি হলে ও দেবে অভিশাপ। ওই মাটার পূজার ত্রুটি হলে ও দেবে অভিশাপ।
তুই যদি যন্ত্রণা দিস তোর জননীকে, ও তবুও বলবে ও আমার নারী ছেঁড়া বাপ। কোনোদিনও বলবে না ওর হোক না সর্বনাশ। ভগবানের কাছে প্রার্থনা করবে, মা সুখী রেখো, ও যেন ভালো থাকে, এই আমার বিশ্বাস। কে ভগবান ভাই? ভগবান চেনাচ্ছে ওই কটা ধান্দাবাজ আর জোচ্চোর যারা গলা করেছে মালায় ভারী। বলো তো সংসারে এদের ত্যাগ কোন দিক থেকে দেখতে পারি? যারা গলা করেছে মালায় ভারী, সংসারে এদের ত্যাগ কোন দিক থেকে দেখতে পারি? এই মালার তিলক পাটির দেশে হচ্ছে দেখো ভিড়। গ্রামে গ্রামে নগরে নগরে বাড়ছে পীর আর ফকির। এরা সব করেছে ধান্দার জন্যে, খুলে বসেছে দোকান। সব করেছে ধান্দার জন্যে, খুলে বসেছে দোকান। আপনি এদের যাই বলুন না কেন, এদের নেই নিজের ব্যক্তিগত মান আর সম্মান। কৃষ্ণ পাবে বলে যারা ঘর ছেড়ে দিল, কৃষ্ণ পাবে বলে যারা ঘর ছেড়ে দিল, তীর্থে তীর্থে গিয়ে তারা অট্টালিকা বানালো। সেই অট্টালিকাতে এদের আছে অনেক ব্যাংকার ব্যালেন্স, তার হিসাবের জন্য মাইনে দিয়ে এরা রেখেছে অ্যাকাউন্টেন্ডেন্স। জানেন না আপনি আর আমি, তাই মনে করি ওখানে বুঝি আছে ভগবান। জানেন না আপনি আর আমি, তাই মনে করি ওখানে বুঝি আছে ভগবান। এর জন্যে জীবনের সব কিছু লুটিয়ে দিচ্ছি ওই জায়গাতে ধন। তুমি দিলে টাকা করি, তুমি দিলে ওদের ভাত, তুমি দিলে টাকা করি, তুমি দিলে ওদের ভাত। ওরা তবু তোমায় দেখিয়ে বলছে সংসারিক মানুষেরা নিজ জাত। মরলে নাকি এরা সবাই ঢুকবে নরকেতে, মরলে নাকি এরা সবাই ঢুকবে নরকেতে। এরাই যাবে স্বর্গরে, এরাই যাবে স্বর্গদ্বারে। কারণ বিষ্ণু আসবে এদের জন্য রথ নিয়ে। জিজ্ঞাসা করবেন আমি নরকে যাব, তুমি স্বর্গে যাবে, এর প্রমাণটা কি? বলবে খুলে দেখো ভাগবত, ব্যাসজি লিখে রেখেছে। কেই ব্যাস? আগে বোঝা লাগবে জাতের বিচার কিভাবে করা হচ্ছে। একটা বৈষ্ণবকে যদি বিশ্বাস না করেন, পাড়ায় যদি বৈষ্ণব থাকে চেক করে দেখে নেবেন, আপনার হাতে খাবে না। কেন? এটা গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা। এটা গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা। একটা কুমন্তব্যের জন্যে, ভালো করে মায়েরা শোনো, একটা কুমন্তব্যের জন্যে আশেপাশের মানুষগুলোর মতিভ্রম হবে, তারা ডিস্টার্ব হবে। এর জন্য ধৈর্য ধরো। 3 ঘন্টা তো আছি, তোমার জন্য হবে না এ কোনো কথা নাকি? যাদের জন্য হচ্ছে তাদের জন্য হতে দাও, এ সময় চঞ্চল হলে হবে না। মায়েরা প্রেম সে উলুধ্বনি। নিতাই গৌর হরিবল হরিবল। वृंदावन में राधे राधे, श्याम कुंज में राधे राधे, दान गली में राधे राधे, प्रेम गली में राधे राधे। वृंदावन में राधे राधे, श्यामकुंड में राधे राधे, दानगली में राधे राधे, राधे। যতক্ষণ রাধারানীর ভজন চলছে, কমিটির তরফ থেকে আপনাদের কাছে যাচ্ছে, আপনারা বসুন, কীর্তন আস্বাদন করুন। আর যে যেমনভাবে পারবেন তাদের 2 হাত ঝুলিকে ভরিয়ে দিন। রাধে রাধে, 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 राधे राधे, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, भाव से बोलो, राधे राधे, जोर से बोलो, राधे राधे, भक्ति से बोलो, राधे राधे, मीठा बोलो, राधे राधे, हाथ उठा के राधे राधे, दिल से बोलो, राधे, जोर से बोलो। राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे,
मैं तो तेरी दीवानी बन गई रे, तेरी दीवानी बन गई, तो तेरी दीवानी बन गई रे। तेरी दीवानी बन गई। ओ राधा रानी, ओ राधा रानी, ओ राधा रानी, ओ राधा रानी। राधा रानी, ओ राधा रानी, ओ राधा रानी, ओ राधा रानी। मैं तो तेरी दीवानी बन गई रे, तेरी दीवानी बन गई रे। तेरी दीवानी बन गई रे, तेरी दीवानी बन गई रे। मैं तो तेरी दीवानी बन गई रे, तेरी दीवानी बन गई रे। मैं तो तेरी दीवानी बन गई रे, तेरी दीवानी बन गई रे। राधे 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 राधे, जय जय राधे। राधे 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 जय राधे। प्रेम से राधा रानी जी की, जय श्याम सुंदर जी की, जय मदन मोहन जी की जय। अखियां लगे कान्हा प्रेम में, कान्हा प्रेम में। মনুষ্য জীবন দুটো চ্যাপ্টার হয়, একটা সুখ আর একটা দুঃখ। প্রথম জীবনে যদি সুখ থাকে, শেষ জীবনে দুঃখ আসবেই আসবে। আর প্রথম জীবনে যদি কেউ সুখী থাকে, শেষ জীবনে যেমন দুঃখ আসে, তেমনি প্রথম জীবন কেউ যদি সংগ্রাম করে, শেষ জীবনে তার সুখ অবশ্যই আসবে। কাটালো অনেক আনন্দে, চলতে চলতে কয়েক বছর কেটে গেল, এইভাবে দেখা দেখি চলতে থাকে। কালেখার ঘরে কোনো পুত্র সন্তান হয়নি। বিধর্মীরা, তার স্বজাতিরা বলতো, হিন্দুদের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছো, আল্লাহ বলে কি কেউ কিছু নেই? আল্লাহ কি তোমার গুনাহ মাফ করবে? এর জন্যই তো তুমি আব্বা হচ্ছ না, আম্মি বলে কেউ ডাকছে না তোমার স্ত্রীকে। কিন্তু হায়, প্রকৃতির নিয়মে সময়ের সঙ্গে সঙ্গে কালেখার ঘরে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হলো। কেউ বলল ভগবান দিয়েছে, কেউ বলল আল্লাহ তাআলা দিয়েছে, পরবর্তীগার দিয়েছে। প্রকৃতির নিয়ম এটা। পুত্র সন্তান না তো ভগবান দেয়, না তো কোনো শক্তিতে দেয়, এটা প্রকৃতির নিয়ম। অনেকে বলে উমুক মন্দিরে গিয়ে ধন্না দিয়েছিলাম, হত্যে দিয়েছিলাম, মানত করেছিলাম, তবেই আমার পুত্র সন্তান হয়েছে, না হলে হতো না। মন্দিরটা বড় জাগ্রত মন্দির। আমি বলবো ভাই, পুত্র সন্তানের জন্য একটা প্রসেস আছে। যে মন্দিরে তুমি হত্যে দিয়ে তুমি বাবা হয়েছ, কোনো কুমারী মেয়ে যদি হত্যে দেয়, মা হবে তো? হবে না। বা যারা তালি মেরে খায়, এরা যদি হত্যে দেয়, মা হবে? হবে। পুত্র সন্তানের জন্য একটা প্রসেস আছে, সেটা কি? স্বামী স্ত্রীর মিলন। আর ক্রেডিটটা কে নেয়? ক্রেডিট নেয় ধর্ম তথা ধর্মের ঠিকাদাররা। এদিকেও তাই হলো। পুত্র সন্তান হয়েছে, সুখে চলতে লাগলো। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 9 বছর পর্যন্ত